হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নিখিলকে দেখে চোখ জোড়া বড় হয়ে গেল তায়েশার। তার মানে বুশরা ঠিকই বলছে, এটা নিখিলেরও বাড়ি। সে নিজেকে নিখিলের কাছ থেকে সরিয়ে নিয়ে বলল, দেখো প্লিজ, উত্তেজিত হবে না। উত্তেজিত হব না? ওকে হলাম না। শান্তভাবে জিজ্ঞাসা করছি, তুমি এইখানে কেন? তায়েশা আমতামতা করে বলল, আমি এখানে আসলে আমি এখানে বুশরা আপির সাথে দেখা করতে এসেছি। তার কথা শুনে নাফিসা ও বুশরা একে অপরের দিকে তাকালো। তায়েশা আরও বলল, জানতে পারলাম ও এখানে আছে, তাই দেখা করতে এলাম। নিখিল এক মুহূর্তের জন্য এটা সত্যি ভাবলেও পরক্ষণেই তার মনে পড়ে এই রুমে ভাই এর হবু বউ থাকার কথা। কোনোভাবে সেই মেয়ের সাথে তায়েশার সম্পর্ক নেই তো? বুশরার কাছে এসে তাকে নিখিল বলল, তোমরা এখানে কি করছো? স্যার এখানে বসতে বলেছে, কিন্তু এখানে তাহরিমা ভাবি থাকার কথা। নিখিল নাফিসাকে চেনে না বিধায় তার দিকে তাকায়, ভাবে এটাই কি তাহরিমা? বুশরা বলল, তাহরিমাও আছে এখানে। নিখিল ভাবল নাফিসাই হয়তো তাহরিমা। এদিকে তায়েশা ইশারায় বুশরাকে সত্যিটা জানাতে নিষেধ করছে, কিন্তু নিখিল যখন নাফিসাকে দেখে ফিক করে হেসে বলল, ভাবি তো দেখি পিচ্ছি। তখনই বুশরা তায়েশাকে উপেক্ষা করে বলল, ভাবি ঠিকই আছে। যাকে ভাবি ভাবছ সে তো তোমার ভাবি নয়। এইবার বিস্ময়ভরা চোখে বুশরার দিকে তাকিয়ে নিখিল বলল, মানে? বুশরা একটা লম্বা নিঃশ্বাস ফেলল। এই মুহূর্তে তার সত্য উপস্থাপন করা উচিত, এটাই ভাবল সে। কারণ তায়েশা বুঝছে না, এই সময়ে মিথ্যে বললে হিতে বিপরীত হবে। তার চেয়ে সত্যিটা বলে পরিস্থিতি মোকাবেলা করার সময় চলে এসেছে তার। বুশরা তায়েশার দিকে আঙুল দেখিয়ে বলল, তায়েশা হলো তাহরিমা। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না নিখিল। সে তায়েশার দিকে অবাক হয়ে তাকায়। নিজেকে একটু সময় দিয়ে শান্ত হয়ে নেয় সে। এরপর তায়েশার কাছে এসে রাগে গিজগিজ করতে করতে বলল, আমার ভাইকে পটাতে তোমার লজ্জা করে নাই? তায়েশাও নিজেকে স্বাভাবিক করে উঁচু গলায় বলল, আমি জানতাম না নিহির তোমার ভাই। তাছাড়া আমি পটাইনি। সে আমার জন্য পাগল হয়ে গেছে। পাগল তো আমিও হয়েছিলাম। আমার সাথে এতটুকু সম্পর্ক তো গড়ায়নি তোমার, কারণ আমাদেরটা ভালোবাসা ছিল না। শুধুমাত্র কথাবার্তা বললে, চ্যাট করলে, ঘুরতে গেলে ভালোবাসা হয়ে যায়? কিভাবে হয়? ভালোবাসা হয় মন থেকে। নিখিল উচ্চশব্দে হেসে বলল, মন থেকে? নাকি ভাইয়া আমার থেকেও দামি গিফট দিতে পারে বলে? এইবার হকচকিয়ে উঠল তায়েশা। নাফিসা ভয়ে বুশরার হাত চেপে ধরেছে, জানে না কি হতে চলেছে। তায়েশা কিছু বলার আগেই নিখিল বুশরাকে বলল, ভাইয়া জানে কিছু? নিশ্চয় জানে না। বুশরা বলল, উনি জেনে এটা করতেন কখনো? তায়েশা বলল, আমিই জানি না, সে কিভাবে জানবে? নিখিল মুচকি হেসে বলল, তোমার কি মনে হয় সবটা জেনে ভাইয়া তোমাকে বিয়ে করতে রাজি হবে? তায়েশা বলল, হবে, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। বিষয়টা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছ তুমি? ভালোবাসার জোরে বলছি। ওকে, তবে চলো। এই বলে নিখিল পা বাড়ায়। এইবার চিন্তায় পড়ে যায় তায়েশা। সেটা বললেও জানে নিহির জেনে দূরে সরে যাবে। তাই দ্রুত মাথায় বুদ্ধি খাটিয়ে নিখিলকে থামিয়ে তায়েশা বলল, বলার আগে কিছু বিষয় ভেবে নাও। সে যদি সবটা জেনেও আমায় বিয়ে করতে চায়, তবে তোমাদের সম্পর্কে দেয়াল সৃষ্টি হবে। আর যদি না করতে চায়, তবে তার মন ভাঙবে। শুনেছি সে কখনো প্রেমে পড়েনি। তোমার জন্য হয়তো ভালোবাসা ত্যাগ করবে, কিন্তু তার মনে তো আমি রয়ে যাব। আমি না হয় ধন সম্পত্তির জন্য ভালোবেসেছি, কিন্তু সে মন থেকেই বেসেছে, এটা তো মানো? তায়েশার কথাগুলো হজম করতে নিখিলের মিনিট খানেক সময় লাগে, এবং সে এটাই বুঝতে পারে তায়েশা ভুল কিছু বলছে না। সব জানার পরেও ভাই যদি তায়েশাকে বিয়ে করে নেয়, এতে সে কষ্ট পাবে। আবার যদি বিয়েটা না করে ভাই কষ্ট পাবে। বাবা মারা যাওয়ার পর থেকে সেই ভাইটাই মাথার উপর ছায়া হয়ে আছে। আর তাকে কি না সে কষ্ট দেবে শুধুমাত্র তায়েশাকে সে ভালোবাসত বলে? তায়েশাকে নিখিলের পছন্দ নয়, তার স্বভাব সম্পর্কে অবগত সে।
কিন্তু সে যা চায় সবই নিহিরের মাঝে আছে। তাই নিহিরকে সে কষ্ট দেবে না, এই ব্যাপারে নিশ্চিত সে। রাগের বশে ভাইকে কিছু না জানানোই ভালো হবে। এই ভেবে নিখিল বুশরাকে বলল, ওদের নিয়ে নিচে নেমে এসো। কেক কাটার সময় হয়েছে, আর সময় হয়েছে নিহির ভাই ও তাহারিমার বিয়ের অ্যানাউন্সমেন্ট এর। এই বলে নিখিল চলে যায়। নাফিসা এসে তায়েশাকে বলল, তুই এটা ঠিক করছিস না আপু? চলো এখান থেকে। একদিন না একদিন সত্যিটা নিহির ভাই জানবে। বিয়ের আগে না জানলেই হলো, পরে সবটা সামলে নেব আমি, বিয়েটা একবার হতে দে। এই বলে বুশরার সামনে এসে তায়েশা বলল, তখন নিষেধ করার পরেও সত্যটা বলে দিয়েছ, এখন কি নিহিরকেও বলে দেবে? সত্যিটা তুই সস্তা মিথ্যে দিয়ে লুকোতে কিভাবে? তখন সত্য বলা প্রয়োজন ছিল, আর এখন নিখিল সব জানে। তাই মিহির স্যারকে আমার কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তায়েশা জড়িয়ে ধরতে চায় বুশরাকে। তাকে বাধা দিয়ে বুশরা বলল, ফুফু নিশ্চয় আমার থেকে দূরে থাকতে বলেছে। কিভাবে বুঝলি? আচরণে। যাই হোক, নিচে চল। তানিশার কাছে সবটা শুনে তার মা নাসিমা যেন আকাশ থেকে পড়লেন। মেয়েকে সান্ত্বনা দেবে না কি বোনকে ফোন দেবেন এই নিয়ে দিশেহারা হয়ে পড়লেন। তানিশা খুবই কান্নাকাটি করছে। একটামাত্র মেয়ে তার, ওর সাথেই এমনটা হতে হলো। তিনি তানিশাকে শান্ত হতে বললেও সে অনবরত কাঁদতে থাকে। জানে এই ব্যথার মলম সান্ত্বনা হবে না। তানিশা নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। নাসিমা বারবার দরজায় নক করলে সে বলল, ভয় পেও না, আমি একটু একা থাকতে চাই, আর কিছু না। নাসিমা মেয়ের এমন দশা দেখে বোনকে রেগেমেগে ফোন দিলেন। নাসরিন আক্তার ফোন রিসিভ করে কাপাস্বরে বললেন, হ্যালো। এপাশ থেকে নাসিমা চেঁচিয়ে বললেন, বাইরের কেউ এমনটা করলে মেনে নিতাম আমি, কিন্তু তোরা আমার মেয়ের সাথে এটা কিভাবে করতে পারলি? নাসিমা, তুই শান্ত হও। তুই না আমার বড় বোন, আমাকে সব জানাতে পারতি? এইভাবে ছোট বোনকে ঠকালি। আরে তোর কাছে একমাত্র মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্তে থাকব ভেবেছিলাম, কিন্তু এখন আমার মাথায় চিন্তার পাহাড় ফেলে দিলি। মেয়েটা আমার দরজা বন্ধ করে বসে রয়েছে, ওর যদি কিছু হয় তোদের কাউকে আমি ক্ষমা করব? তুই গিয়ে মেয়েকে বল আমি সবটা ঠিক করে দেব। তোকে এখনো আমি বিশ্বাস করব? দেখ নাসিমা, যা হয়েছে ভুল হয়েছে মানলাম, কিন্তু নওয়াজ যে মেয়েকে পছন্দ করত সে চলে গেছে জানতাম এক ছেলের সাথে। এখন শুনছি এসব সত্য নয়, এতে আমার কি দোষ বলতো? আমি তো নওয়াজ আর তানিশার ভালোর জন্যই সব করলাম। ওই মেয়ের ভরসায় ছেলের জীবন নষ্ট করতাম? আমি অথচ কিছু বুঝি না। নওয়াজ এসে যেন তানিশাকে ঘরে নিয়ে যায়। দরকার নেই কোনো অনুষ্ঠানের, আগে মেয়ে তুলবে, পরে অনুষ্ঠান দেখা যাবে। ওর ঘরে ওকে নিয়ে যেতে বলো। তাই হবে, নওয়াজ অবশ্যই যাবে। তুই শান্ত হো, মেয়েকেও হতে বলো। নাসিমা ফোন রেখে মেয়ের দরজার সামনে এসে বললেন, মগের মুল্লুক নাকি? বিয়ে হতেই ছাড়াছাড়ি হবে। 14 গোষ্ঠীকে দেখে নেব আমি ওর। বলেছি নওয়াজকে এসে তোকে নিয়ে যেতে, সে আসবেও না। এসে কোথায় যাবে? তোর পা এ ধরে মাফ চেয়ে নিয়ে যাবে তোকে। এদিকে নওয়াজ তানিশাকে ধন্যবাদ আর সাথে দুঃখিত লিখে মেসেজ পাঠিয়েছে। আরও লিখেছে, জানি যা হয়েছে ভালো হয়নি, কিন্তু আরও বেশি দেরি হওয়ার আগে ডিভোর্সটা হয়ে গেলেই ভালো। মিথ্যে সম্পর্কে তুমিও ভালো থাকবে না। তোমার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আমি। তানিশা চোখের পানি মুছে নিজেকে শক্ত করে মিনমিনে স্বরে বলল, আমাকে এভাবে ঠকানোর জন্য স্যালুট তোমাকে। বুশরার সাথে সাথে তায়েশা ও নাফিসা নিচে নেমে এলো। তায়েশাকে সাদরে নিজের কাছে টেনে আনলেন সেনোয়ারা বেগম। দুই ভাইয়ের পাশে তাকে দাঁড়াতে বললেন। এরপর তিনি নিখিলকে কেক কাটতে বললেন, আর সবার উদ্দেশ্যে বললেন, কেক কাটার পরই একটা অ্যানাউন্সমেন্ট করব, যেটা শুনে উপস্থিত সকলে বেশ খুশি হবেন। নিখিল তায়েশার দিকে তাকালো। তায়েশা জানে নিখিল কিছু বলবে না। সে নিজেকে চালাক মনে করলেও প্রকৃত অর্থে সে খুবই বোকা। এই ভেবে মৃদু হাসল তায়েশা। নিখিল কেক কাটা শেষ করে মা ও ভাইকে খাওয়ালো। এরপর অনেকেই বলল, এইবার বলুন কি অ্যানাউন্সমেন্ট? সেনোয়ারা বললেন, আমার বড় ছেলে মানে নিহিরের বিয়ে সামনেই। কথাটি বলতেই সকলে করতালি দিয়ে উঠল। একজন বলল, কে সেই ভাগ্যবতী? এখানেই আছে, পরিচয় করিয়ে দেব সবার সাথে।
তায়েশা খুশিতে দুই বোনকে কাছে ডাকল। নাফিসা ও বুশরা তার পাশে এসে দাঁড়ায়। বুশরা মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। বারবার মনে হচ্ছে নিহিরের সাথে অন্যায় করা হচ্ছে। নিখিল বা সে তাকে কিছু না জানিয়ে কি ঠিক করছে। সেনোয়ারা বেগম আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই মিহির হাসি মুখে বলল, পরিচয়টা আমি করিয়ে দিই সবার সাথে। নিশ্চয়। মিহির তায়েশার দিকে এগিয়ে যেতে থাকে। উত্তেজনায় তায়েশার হাত পা কাঁপছে। একটু পরেই সবাই জানবে সে নিহিরের হবু বউ, এই বাড়ির হবু বউ। তায়েশা নিহিরের দিকে হাত বাড়াতে যায়, কিন্তু নিহির এসে আচমকা বুশরার হাত ধরে টেনে তাকে তায়েশার পাশ থেকে সরিয়ে কিছুটা সামনে নিয়ে আসে। এরপর সবার উদ্দেশ্যে সে বলল, ও হলো বুশরা, আমার হবু বউ।